কতদিন হলো গ্রামের শেষ বাড়িটাই আছি। ছেলে মেয়েগুলোর আর দেখতে এলো না কি বলো। ছোট্ট দিদিভাইটি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আসে। তবে ওইটুকু দেখে কি আর মন ভরে গো। খুব ইচ্ছে ছিল ছেলেগুলো চাকরি পেলে একটু ভালোভাবে সুখে দিন কাটাবো। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো। ছেলেগুলো তো চাকরি পেল, তারপর শহরে চলে গেল। মেয়েটাকেও বিয়ে দিলাম চাকরি করা জামাই দেখে। সেও নিজের ব্যস্ততার মধ্যে আর আসে না। কি আর বলবো বলো, এই বয়সে এসেও আমাদের একা থাকতে হচ্ছে। কি আর করব, এইভাবেই চলতে হবে। আরে দিদিভাই যে, এত রাতে কি করে আসলে? এইভাবে কি কেউ আসে? দিনের বেলা আসতে পারতে। রাতের বেলা ওই পুকুর পাড় দিয়ে কি কেউ আসে? আয় শিগগির ঘরে আয়। তোর বাবা মা বুঝি তোর দিদার বাড়ি। আমাদের বাড়ি কবে আসবে কিছু বলল? চলো থাম্মি, এবার তোমরা শহরে যাবে। আমরা এবার সবাই একসাথে থাকব। মা আর কাকিমা আসছে তোমাদের নিতে। তোমাদের আর এই বাড়িটাই মানে গ্রামের শেষ বাড়িটাই থাকতে হবে না। এবার আমরা শহরে ঘর কিনেছি, ওখানে গিয়ে সবাই থাকব। শুধু মা একটা কথা ছিল, এই জমি সহ ঘরটা বিক্রি করে দেব, তাহলে ভালো হবে। ওই দোতলা ঘরের কিছু টাকা উঠে যাবে। আর তাছাড়া এই ঘর রেখে তো কোনো লাভ নেই, ফালতু পড়ে আছে। তাও আবার যদি গ্রামের ভিতর হতো ভালো হতো। এই শেষে পরে দেখো বৌমা, আজ কত কষ্ট করে আমরা ছেলেগুলোর চাকরি করে দিয়েছি, কিন্তু ওদের বিয়ে দেবার পর আজ 10টা বছর হয়ে গেল, কোনোদিন তোমরা কেউ খোঁজ নাওনি। একমাত্র এই ঘরটায় আমাদের সম্পদ। আমরা এখানেই থাকব। আর এই ঘর জমি তো